আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, এই যে সুন্দর একটি রাস্তা, এটা মানুষের চলাচলের জন্য একটি রাস্তা। দর্শক, আপনাদেরকে এই রাস্তাটি আজকে যে কোনো কারণবশত একটি দল এই রাস্তাটি বন্ধ করে দিয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসো, তুমি আমার পিছিয়ে পিছিয়ে আসো, যে রাস্তাটা কোন দিক থেকে চলে গিয়েছে। এই রাস্তাটা কিন্তু দর্শক আজকে একটা সমাজের রাস্তা, একটা বিশাল বড় একটি সমাজ। এই সমাজের রাস্তাটা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে রাস্তাটা, এখানে প্রায় অনেক পরিবার এই রাস্তাটা দিয়ে চলাচলতি যাতায়াত করে। এই রাস্তাটা চলাচলতি রাস্তা এবং সবাই যাতায়াত করে। দর্শক, এই রাস্তাটা কি দেখেন, আপনার মাটি কাইটা দেখা ওই দিক দিয়ে মাটি কাইটা কিন্তু রাস্তাটা কমায় নিচ্ছে এবং রাস্তাটা থেকে মাটি কাইটা তারা বাড়িতে নিয়ে গেছে। দর্শক, এই রাস্তাটা এখন দেখানোর জন্য চেষ্টা করছি। রাস্তাটা থেকে যে কত মানুষ চলাচলতি করেন, কিন্তু আজকে রাস্তাটা দুঃখজনক। এই রাস্তাটা এক শ্রেণীর লোক রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আজকে আমি আমাদের সকল নেতৃবৃন্দুর কাছে আহ্বান থাকবে যে এই রাস্তাটা কেন বন্ধ হলো, আর এই রাস্তাটার কাজ কেন আজকে বন্ধ অনেক দিন যাবত ধরে। আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, তারপর দেখি কিছু কথা বলবো যে এই রাস্তাটা কেন বন্ধ করা হয়েছে। আজকে এই পুরো সমাজের মানুষ কিন্তু এই রাস্তাটা দিয়ে চলাচলতি করে। তারা গরু বাছুর নিয়ে কিন্তু এই রাস্তাটা দিয়ে চলতো বর্ষাকালে, এবং সবসময় এই রাস্তাটা দিয়ে এই গরু বাছুর নিয়ে এই পাড়ার সমাজের মানুষ কিন্তু এই রাস্তাটা দিয়ে চলাচলতি করে। কিন্তু এই রাস্তা কর্মীদের কাছে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করতে চাই সবার কাছে, যে এই ভিডিওটা দেখে অন্তত এই রাস্তাটার ব্যাপারে যেন একটু তল্লাশি নেওয়া হয় যে কেন বন্ধ হয়েছে এবং রাস্তার কাজটা কেন বন্ধ রয়েছে। আজকে সমাজের মানুষ একদমই চলাচলতি করতে পারছে না। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, একটু পাশে থাকুন। তো দর্শক, আজকে আমি একজন মুরব্বীর কাছে জানতে চাইবো যে এই রাস্তাটা আসলে কেন বন্ধ হয়েছে, বা রাস্তাটা কেন হচ্ছে না। ভাই, একটু যদি বলতেন। রাস্তাটা হচ্ছে না কেন, যে কিছু কিছু লোক আছে রাস্তাটা বন্ধ করে দিছে, রাস্তাটা একবার বন্ধ। এই সমাজের জন্য অনেক কষ্ট হয় না চলতে? অনেক বর্ষাকাল এলে কতটুকু কষ্ট, একটু যদি বর্ষাকাল না গেলে হেমন্তকালে কষ্ট, সবসময় কষ্ট। আপনাদের গরু বাছুর নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। মানে গরু বাছুর ফালা যায় না, যার কারণে এই সমাজের মানুষ তাদের অনেক মানে কষ্ট পড়ে গেছে রাস্তার মধ্যে। তো এখানে আর কি কি আছে? একটা মেডিকেল আছে, সামনে একটা মেডিকেল আছে। জি, এই রাস্তাটা মেডিকেল করছেন, জি, ওখানে আবার বন্ধ করে দিছে। এখন আপনার কিছু কিছু জনগণে বন্ধ করছে, বন্ধ করাতে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। তো এমপি মহোদয়ের কাছে আপনার যদি কিছু আবদার থাকতেন বলতেন, তাহলে তো আমরা সুবিধা হইতো। তো এমপি সাহেবের কাছে একটু আবদার জানান যে এমপি সাহেব, আপনি দয়া করে আপনার রাস্তাটা করে দেন। তো দর্শক, শুনতেই পারছেন, একজন বাবার মতন সম্মানী ব্যক্তি, আমার একজন বড় ভাই। এই বাড়ির পাশের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এই পুরা সমাজ, এই যে একটু দেখাও সমাজ, দেখাও সমাজের গ্রামটা, এই পুরা সমাজের এই রাস্তাটা, এই রাস্তাটা এখানে না হলেও প্রায় 400-500 ভোট আছে না ভাই? এখানে গেলে 400-500 ভোটারের একটা এলাকা। এই সমাজের এই রাস্তাটা কিন্তু বিশাল বড় একটা চাওয়া, একটা রাস্তা, প্রাণের দাবি তাদের এই রাস্তাটার জন্য। এই রাস্তাটা হলে তারা উন্মুক্ত হয়ে প্রত্যেকটা মানুষ কৃষিকাজ সুন্দর করে করতে পারতেন এবং গরু বাছুর পালতে পারতেন স্বাধীনভাবে। কিন্তু আজকে রাস্তাটার জন্য গরু বাছুরও পালতে পারছে না সঠিক করে, তাদের যে কৃষি কামারের যে জমি জামা আছে সেগুলো কিন্তু সঠিকভাবে করতে পারছে না। তো আজকে আমি সকলের জায়গা থেকে আমি আমার এমপি মহোদয়ের কাছে একটি আবদার রাখবো, এই এলাকাবাসীর পক্ষ থেকে এই রাস্তাটা যেন দ্রুত করার জন্য চেষ্টা করেন। এবং মাঝে মাঝে দেখতে পাই যে হালকার মধ্যে ঝাপসা কিছু মাটি ফালিয়ে পরে তারা আবার চলে যায়, কারণ মোটা অঙ্কে টাকা আসে ঠিকই, কিন্তু টাকা কিন্তু রাস্তার মধ্যে দেয় না, তারা পকেটে নিয়ে তারা বাড়ি পর্যন্ত শেষ, কিন্তু রাস্তাতে আসার আর কোনো নাম নেই। তো আজকে আমি সর্বোচ্চ রিকোয়েস্ট করব সবাইকে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আমাদের বাজিতপুর নিকলি 5 আসন এমপি সাহেবের কাছে জানি এই ভিডিওটা পৌঁছে যায়, আর দ্রুত জানি এই রাস্তার কাজটা জানি শেষ করে দেয় আমাদের এই সমাজবাসীর জন্য। এই রাস্তাটা জানি সুন্দর করে একটি করে দেয় আর কি পানি আসার সময়। তো আমি পুরো রাস্তাটাই দেখানোর চেষ্টা করব। একটা মেডিকেল আছে এখানে, এই যে একটা মেডিকেল, সরকারি মেডিকেল। এখানে পুরা বলিয়ারদির পূর্বপাড়ার সকল মানুষের একটি সেবা কেন্দ্র, একটা মেডিকেল। সবাই কিন্তু এখান থেকে সেবা নিতে আসে, কিন্তু বর্ষাকালে এই রোডটা না থাকাতে বর্ষাকালে অনেক রোগীরা এখানে আসতে অনেক কষ্ট হয়। তো আজকে যদি এই রাস্তার বিষয়টা দিয়ে যদি আর একটু কিছু বলতেন, এই রাস্তাটা কেন বন্ধ, বা সরকারি মেডিকেলে বর্ষাকালে রোগীরা সঠিকভাবে চিকিৎসা নিতে পারে কিনা। না, এটা না তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন।
এই রাস্তাটার বিষয়ে? রাস্তাটা তো হওয়ার দরকার, আমরা খুব কষ্টে আছি রাস্তাটার কারণে। এই পুরা সমাজটাই না? হ্যাঁ, পুরা সমস্যা, আমরা রাস্তাটা নামাজ পড়তে কষ্ট হয়, মসজিদে যেতে কষ্ট হয় না? বর্ষাকালে আইতারি না যাইতারি না কোনো জায়গা বর্ষার লাগিয়ে। তো এমপি মহোদয়ের বরাবর একটি মেসেজ দেন যে রাস্তাটার জন্য বলেন। আল্লাহ এমপি মহোদয় কয়ে দিও। তো ভাই রাস্তাটার বিষয়ে যদি কিছু বলতেন, এই রাস্তাটা কেন হচ্ছে না বা রাস্তার জন্য আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? ইয়ানো আইসা তৈ গেছি এখানে রাইকে এই রাস্তাটা তৈরি গেছে, রাইকে চলে গেছে। বন্ধান তো বাজান একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, এদিকে আসেন। তো আসলে প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি, দেখেন একজন বয়স্কর মানুষ, তাদের প্রাণের দাবি। এখানে 400-500 ভোট আছে না এলাকায়? আছে। তো এই 400-500 মানুষের ভোট তো প্রতি বছরে একজনকে দেয়, তাহলে এই রাস্তাটার জন্য তো অবশ্যই একজনের দায়িত্ব। তো আজকে দর্শকের উদ্দেশ্য কিছু কথা বলবেন আমাদের এলাকার মুরব্বী, এই রাস্তাটা কেন বন্ধ হয়ে আসছে? রাস্তাটা বন্ধ কেন হচ্ছে, এরা তো জরুরি বন্ধ হয়ে লাগছে, এরপরে ওখানে এরা রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এখন চলতে ফিরতে আপনাদের যে আমরা কষ্ট হচ্ছে, এটা কষ্ট একটু বলেন। ওখানে আমরা কোনো চলাফেরা এমনি করতে পারি খুব না, কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে। দর্শক, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রাণের দাবি, আর এই রাস্তাটার সাথে জড়িয়ে আছে 400-500 ভোটের একটা সমাজ। এই সমাজটা বর্ষাকালে এত কষ্ট হয় চলতে ফিরতে, তাদের গরু বাছুর নিয়ে। একটা গরু যদি গোসল করাইতে হয়, এই গোসল করাইতে গেলে প্রায় অন্তত থেকে 3-4 মাইল দূরে নদীতে যাইতে হয় গোসল করাইতে, কিন্তু সঠিকভাবে একটা গরুও পালতে পারছে না একটা মানুষে, বা একটা এই সমাজের মানুষ যে ভালো জায়গাতে যে একটি মেহমান আনবে এই সমাজের মানুষে, সেই ব্যবস্থা কিন্তু যোগাযোগ মাধ্যম নাই তাদের। তো আজকে দৃষ্টি আকর্ষণ করব আমাদের বাজিতপুর নিকলি 5 আসনের যে এমপি মহোদয় আছে, আমাদের এই রাস্তাটা জানি একটু সুনজরে তাকায়, আমাদেরকে সুন্দরভাবে করে দেওয়া হয়। এই রাস্তাটা হলে আমাদের এই সরকারি মেডিকেলটা বাঁচবে এবং আমাদের এই সমাজটা বাঁচবে, তাই না? আমরা এই সময় চলতে ফিরতে একটু সুবিধা হইব, আর নাইলে আমরা খুব কষ্ট। তো দর্শক, আজকে পুরো রাস্তাটাই দেখাবো আমি আপনাদেরকে, পুরো সমাজটাই। তো আমি দেখানোর চেষ্টা করছি যে সামনে কিন্তু আরো একটা মোচড় আছে। পুরো ভিডিওটা সুন্দর করে দেখাও, জুম করে। হ্যাঁ, এখন এখানে কিন্তু প্রায় অনেক সময় বাজেট আসে, কিন্তু বাজেট মধ্যে কিন্তু রাস্তার কাজ এভাবে হয় না। তো জানি না কে বা কারা এই রাস্তার কাজগুলা করছেন। তো আমি এই রাস্তার বিষয়ে আজকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই রাস্তাটা জানি সঠিকভাবে করা হয়, আর রাস্তার কাজের টাকা জানি রাস্তাতেই ক্রয় করা হয়। এটা হলো আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, এবং বর্তমান যুগে আমাদের যতগুলা কাজ ইনশাল্লাহ করে যাচ্ছেন, এবং প্রত্যেকটা গ্রামগঞ্জের শহর সকল মানুষেরই প্রাণের দাবি সঠিক কাজগুলো হচ্ছে। এবং আমাদের 1 মাসের ভিতরে যে আলোচনা সমালোচনা সৃষ্টি করেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান যুগে ইতিহাসে সাক্ষী হয়ে যাবে যে কাজগুলা করে যাচ্ছেন। এবং অত্যন্ত খুশি গ্রামগঞ্জের সারা বাংলাদেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা রেখে সবাই কাজগুলা সুন্দর করে করে যাবেন, এটাই আমরা প্রত্যাশা করব। এবং যে রাস্তার যে কাজগুলা হয়, যে কাজে বাজেট হয়, এই বাজেটগুলো জানি সঠিক জায়গাতে সঠিকভাবে জানি বাস্তবায়ন করা হয়, সেটাই আমি আশা করব। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আলোকতন টিভি পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো খবর, যে কোনো মেসেজ ইনশাল্লাহ আমাকে দিবেন, আমি মেসেজে সাড়া দিব। এবং যে কোনো জায়গাতে যে কোনো ধরনের অঘটন ঘটবে ইনশাল্লাহ আমাকে মেসেজ দিলে আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরে তোলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।